কারণ আমি ভাই রোমান্স ব্যাপারটা থেকে একটু এড়িয়ে চলি। আমি বুঝি ও বুঝে, ঠিক আছে। এই ভাই বুঝিস কেন, তার মতো গান আছে নাকি ভাই? বন্ধুরা এই যে আর একটা জিৎ ফ্যান পেয়ে গেছে, ঠিক আছে। আর ছোটবেলাকার বন্ধু ও জিৎ ফ্যান, আর আমি শুধু একা দেবদার ফ্যান, ঠিক আছে। এর সঙ্গে সারাক্ষণ ঝামেলা হয়। এর আগের দিন যে ভিডিওটা দেখেছো, ঠিক আছে, ও ভালো জিৎ ফ্যান ছিল, এই বন্ধুও জিৎ ফ্যান। এর সঙ্গে ভাই এর সঙ্গে ঝামেলা হয়, ভালোই ঝামেলা হয়, কিন্তু ওর সঙ্গে একটু বেশি হয়। তাই এও চাচ্ছিল যে ক্যামেরার সামনে এসে এই বিষয়ে ডিসকাশন করুক, তাই আমিও নিয়ে এসেছি আজকে দুজনের মধ্যে জবরদস্ত ঝামেলা হবে, ঠিক আছে, ডিসকাশন হবে। বন্ধুরা বাংলার সব থেকে বড় সুপারস্টার কে, দেব নাকি জিৎ? এই যে আমার ভাই বন্ধু, ঠিক আছে, অনেকদিন পরে দুইজনে একসঙ্গে ভিডিও করছি, জয়েন্ট ভিডিও করছি। তা এই আমার দুই ভাই, মানে বন্ধু বন্ধু মানে ভাই ভাই, ঠিক আছে, সারাক্ষণ ঝামেলা, মানে ঝামেলার পর ঝামেলা তুই আছিস। মানে আমার বলছে যে দুইজনে এখন ভিডিও করব, ভিডিওর মধ্যে আলোচনা হবে এবং দেখা যাবে যে তোমরা যারা সাধারণ দর্শক আছো, তোমরা যারা দেবজিতের ফ্যান, ওইখানে তোমরাও কমেন্টে জানাবে যে বাংলার সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় সুপারস্টারকে। আমাদের দুই বন্ধুর মধ্যে এখন ডিসকাশন হবে, কার অ্যাকশন ভালো, কে ভালো রোমান্স করতে পারে, কার বডি ফিগার ভালো, কার সিনেমা সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করে, সব কিছু নিয়ে ডিসকাশন করবো। শেষে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে মানে তোমরাও আমাদের সঙ্গে থাকবে, তোমাদের মতামত জানাবে, আমরা বলবো, সেটা শুনে তোমাদের মতামতটা জানাবে যে কে সব থেকে ভালো অ্যাকশন করতে পারে, কে রোমান্স করতে পারে। মানে আমাদের দুই বন্ধুর মধ্যে সারাক্ষণ ঝামেলার পর ঝামেলা, ঠিক আছে। স্কুল লাইফ থেকে ঝামেলা, 7 থেকে ঝামেলা, মানে 7-এ এক স্কুলে ভর্তি হয়েছি, মানে সারাক্ষণ চলবে যে জিৎ। আমি দেব ভাই, দেব আমার হৃদয়ের মধ্যে। তাই ভাই কথা হচ্ছে, তুই তো আমার সঙ্গে সারাক্ষণ ঝামেলা করিস, তা আজকে ক্যামেরার সামনে কি জন্য যে চুপ করে আসছিস ভগবান জানে। তো ঠিক আছে, কোন দিক দিয়ে মনে হয় হ্যাঁ তুই জিৎ বাংলা সব থেকে বড় সুপারস্টার, জিতের জনপ্রিয়তা বসি, হ্যাঁ ওটা শেষে ওই বিষয়টা দেখা যায়। প্রথমে বল যে কার অ্যাকশন ভালো, দেবের অ্যাকশন ভালো না জিতের অ্যাকশন ভালো? বল। জিতের অ্যাকশন ভালো, জিতেরই অ্যাকশন ভালো, জিতের অ্যাকশন ভালো, ঠিক আছে, মেনে নিলাম। ও বলছে জিতের অ্যাকশন ভালো। তা কম্পিটিশন হবে, ঠিক আছে। তুই একটা জিতের সিনেমার নাম বলবি, আমি একটা দেবের সিনেমার নাম বলবো, তারপরে তোমাদের কাছে ছেড়ে দেবো, ঠিক আছে। তোমরা বলবে যে কোন সিনেমার অ্যাকশন ভালো, ঠিক আছে। তুই বল যে জিতের এমন একটা সিনেমার নাম বল যে সিনেমায় জিৎ দমদার অ্যাকশন করেছে, টপ 1 নম্বর ওই সিনেমাটাকে তুই রাখবি, মানে অ্যাকশনের দিক দিয়ে এমন একটা সিনেমার নাম বল। জিতের রাবণ সিনেমাটা টপ অ্যাকশন করেছে। আমি ভেবেছিলাম বসের কথা বলবি, ঠিক আছে। আর বসের অ্যাকশনটা জিৎ ফ্যান না হলে বসের, আমি ভেবেছিলাম বসটা বলবে। তার রাবণের অ্যাকশন, ঠিক আছে। রাবণ আমি কোন সিনেমার নাম বলবো? দেবের বিন্দাস, ঠিক আছে। এখন ও রাবণ সিনেমার নাম বলেছে দর্শক, ঠিক আছে, আমি ভাই বিন্দাস সিনেমার নাম বললাম। এখন তোমরা বলো বিন্দাসের অ্যাকশন বলো না রাবণের অ্যাকশন বলো, তোর কি মনে হয়? এটা ঠিক আছে, রাবণ ভালোই অ্যাকশন করেছে। ওই রবি, ওর নাম কি, রাবণের ডিরেক্টরের নাম কি? এম এন রাজ ভালো জিতকে প্রেজেন্ট করেছে, কিছু অ্যাকশন ভালো ছিল, কিন্তু রাবণের কিন্তু ভাই ভালো ছিল না, কাহিনী ভালো ছিল না। আমি ভাই এসবের মধ্যে যাচ্ছি না। রাবণের অ্যাকশন ভালো নাকি দেবদার বিন্দাস সিনেমার অ্যাকশন ভালো? আমার তো ভাই বিন্দাস। তোমরা ভাই কমেন্টে জানাও তো এই বিষয়টা। যা যে মানে বেশি ভোট পড়বে, যার আর কি, যে সুপারস্টারের পক্ষে, সেই সুপারস্টার কিন্তু অ্যাকশনে জিতে যাবে। নিচে কমেন্টে জানাবে, আর যে কমেন্টটা বেশি আসবে মনে করবো যে সে মানে রাবণ নাকি দেবদার বিন্দাস, যে কমেন্টটা বেশি পড়বে সে কিন্তু অ্যাকশনে জিতা, ঠিক আছে। এবার বল যে কে ভালো রোমান্স করতে পারে, দেব নাকি জিৎ? বাবার দরকার নেই ভাই, এই এখন তুই আমি বুঝছি না, ও মনে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। দিনে 24 ঘন্টা আমার কান খাবে আর বলবে যে জিতের অ্যাকশন ভালো, ঝগড়া করবে, কিন্তু আজকে কেন যে চুপ করে আছে আমি বুঝতে পারছি না। আমার কিন্তু মাথা গরম ছিল সকাল থেকে। আমার বলছে যে ক্যামেরার সামনে আসবি, সবার সামনে প্রমাণ হবে, সবাই এই কথাটা বলবে। দেখো আমি জিতকে ছোট করছি না, বিশ্বাস করো, জিতকে ছোট করছি না। তুই কিছু একটা বল। জিতের রোম্যান্স সব থেকে ভালো হয়, দেবের যে খারাপ হয় খুব সেটা বলবো না, কিন্তু জিতের থেকে দেব একটু কমে আছে। আমি কিন্তু দেবজিৎ কাউকে ছোট করছি না, ঠিক আছে। আমার জিৎ দাও ভালো, দেব দাও ভালো, কিন্তু আমি দেবের ফ্যান। আমার মনে হয় যে হ্যাঁ দেবের দুজনেই সুপারস্টার, দুজনে ভালো রোমান্স অ্যাকশন করতে পারে, ঠিক আছে। কিন্তু আমার ভাই মনে হয় কি দেবই সব থেকে ভালো পারে। জিৎ ফ্যানদের মনে হতে, ও যেহেতু জিৎ ফ্যান, ওর কাছে মনে হতে পারে জিতের রোমান্স ভালো, ঠিক আছে, জিৎ ভালো রোমান্স করে, ঠিক আছে। রোমান্স আমি দেখো অতটা রোমান্টিক ছেলে না, ঠিক আছে। আর আমি রোমান্স দেখি অতটা মানে জবরদস্তভাবে দেখি এরকম কোনো বিষয় নেই।
তা জিতের এমন একটা রোমান্টিক সিনেমার নাম বল। আমিও বলছি দেখো, আমি আমি এই ব্যাপারে কিছু মন্তব্য রাখবো না যে দেবের রোমান্স ভালো না জিতের রোমান্স ভালো, কারণ আমি ভাই রোমান্স ব্যাপারটা থেকে একটু এড়ে এড়ে চলি। ও তাই বোঝে না, বোঝে না, বোঝে না, আমি বুঝি। ও বোঝে, মোটামুটি ঠিক আছে। এই ভাই বুঝিস কেন, তার মানে তোর গার্লফ্রেন্ড আছে নাকি ভাই? না, নাও থাকতে পারে। হ্যাঁ, নাও থাকতে পারে, ও বোঝে রোমান্স, ঠিক আছে। তা তোমরা বলো তো, এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, কার রোমান্স বলো, জিতের রোমান্স বলো না দেবের রোমান্স বলো, তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, কি একটা রোমান্টিক সিনেমার নাম বল, বলছিস নাকি? না না, বলিনি। তো বল। রোমান্টিক একটা সিনেমার নাম হচ্ছে 100% লাভ। 100% লাভ। আর দেবের রোমান্টিক সিনেমার নাম বলি, যা জানি আর কি আমি। হ্যাঁ, কোন সিনেমা ভালো রোমান্স করছে ভাবছি, আমি তো দেবদার অ্যাকশনের ফ্যান ভাই, সিরিয়াসলি আমি দেবদার অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসি। এখন রোমান্টিক সিনেমার নাম আমার মনে আসছে না, ঠিক আছে। তুই কি বললি? 100% লাভ। এটা তোমাদের হাতে ছেড়ে দাম, তোমরা কমেন্টে জানাও যে কোন সিনেমার সঙ্গে কম্পেয়ার করা যায়, এর সঙ্গে যে কোন সিনেমার সঙ্গে কম্পেয়ার করলে দেবদা জিতে যাবে। ও 100% লাভ তুই বল মানে দেবের আর সিনেমা। বলতেই হবে। হ্যাঁ, এই তোমরা যারা মেয়েরা দেখছো বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে, তারা দেখে নাও এই যে ছেলেটা ভালো আছে, যে সিঙ্গেল আছে, কমেন্ট করে দিও। সেটা কিন্তু কথা রিপ্লাই দেবে না, ভয় পায় কিন্তু, না ঠিক আছে, লজ্জা পায়, রোমান্টিক বোঝে না, কিন্তু রোম্যান্স বোঝে না। হ্যাঁ রোমান্স তোমরা কেউ যদি শিখাই দিতে পারে শিখাই দিতে পারে, ঠিক আছে। ওই ব্যাপারে যাচ্ছি না। আমার এমনিও ভাই কেউ পছন্দ করে নিলে সত্যি কথা কপাল খারাপ, ঠিক আছে। ভালো চেহারা থাকলে থাকলে যে মেয়েরা পাত্তা দেবে সেমন কোনো ব্যাপার আছে আছে ওই ব্যাপারে যাচ্ছে না। তোর সঙ্গে যে কথা ছিল সেই কথাই থাক। তুই বলেছিস 100% লাভ, ঠিক আছে। আমি ওটা ওদের কাছে ছেড়ে দিলাম। আমি যে কোনো একটা সিনেমার নাম বললাম, আর পাগলুটু সিনেমার দেবদার রোমান্স ডায়লগ ডেলিভারি আমার খুব ভালো লেগেছে। তারপরে হ্যাঁ, হিরোগিরি সিনেমায় যে রোমান্টিক সিনগুলো ছিল, কোয়েল মল্লিকের সঙ্গে যে ফানি, তারপরে ওটার নাম সায়ন্তিকার সঙ্গে যে রোমান্টিক সিনগুলো, ওগুলো ভাই আমার জবরদস্ত লেগেছে। আমি ঠিক আছে, আমি হিরোগিরি সিনেমার নাম বললাম, দেখা যাক 100% লাভ না হিরোগিরি সিনেমার রোমান্স। আর তোমাদের যদি অন্য কোনো সিনেমার নাম মনে আসে তোমরা বলতে পারো। এবার আসি বক্স অফিস। ভাই বক্স অফিস কিন্তু দেবরে তোর দিতেই হবে। বক্স অফিস কিং কিন্তু দেব, এটা তোর মানতে হবে ভাই, এটা তোর মানতে হবে, এটা তোর মানতে হবে। বক্স অফিস কিং দেবদা, ঠিক আছে। বাংলার বক্স অফিস কিং, এই তো হেরে গেছে ছেলে, কিন্তু হেরে গেছে। সিঙ্গেল স্ক্রিন কি কিং কে? সিঙ্গেল স্ক্রিন কিং এটা কে? এটা তো দেব নয়, আগে ছিল এখন নেই না। হ্যাঁ ভাই, যেটা সত্যি আমি মেনে নিলাম, ঠিক আছে, এটা আমি হেরে গেছি। আর দেবদা বক্স অফিস কিং ও জিদ্দা সিঙ্গেল স্ক্রিন কিং, যেটা ঠিক সেটা ভাই মেনে নিতেই হবে, ঠিক আছে। জিদ্দা ভাই সিঙ্গেল স্ক্রিন কাপায় এখন, মানে দেবদা রিসেন্ট টাইমে একটু দেবদা সরে আসছে সেইসব সিনেমাটাকে, ঠিক আছে, এটা মেনে নিলাম। এবার আসি ভিডিওর মেইন বিষয়, মেইন সাবজেক্টে, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা। বল। জনপ্রিয়তা কার বেশি? দুই বাংলা, এপার বাংলা এবং ওপার বাংলা, বাংলাদেশেও আমাদের ইন্ডিয়াতেও কার জনপ্রিয়তা সব থেকে বেশি? জনপ্রিয়তা সব থেকে বেশি হচ্ছে জিতের। বাংলাদেশে তো হিউজ জিতের ফ্যান, ছেলে ফ্যান, মেয়ে ফ্যান, ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই। আর কলকাতাতে তো আছেই, সেই সাথী থেকে শুরু হয়েছিল, এখনো চলছে মানুষ পর্যন্ত। তাই বাংলাদেশে মানুষ রিলিজ করেছে, অনেকে দেখেছো। এবার তুমি বলো। না না, এটার উত্তর না আমি ভাই দিতে পারবো না, কারণ এই নিয়ে না ফ্যানদের মধ্যে সারা জীবন ঝামেলা থাকবে, ঠিক আছে, ঝামেলা থাকবে। আমি যদি বলি দেবের জনপ্রিয়তা দুই বাংলায় সব থেকে বেশি, জিৎ ফ্যানরা কোনোদিন মেনে নেবে না ভাই, কোনোদিন মেনে নেবে না, সিরিয়াসলি মেনে নেবে? তুই কোনোদিন মানবি? মানছিস? কোনোদিন মানিস না তো। অপর দিকে সে সেম, জিৎ ফ্যানদের যদি বলি যে দেব বাংলার সব থেকে বড়, মানে কি যেন কি বললাম ভুলে গেলাম, দেব বাংলার সব থেকে বড় সুপারস্টার। আমি যদি জনপ্রিয়তা বেশি, হ্যাঁ সেম ভাবে যদি বলি যে দেব, দেখ ভাই জিৎ ফ্যানরা কোনোদিন মেনে নেবে যে বাংলার সব থেকে বড় সুপারস্টার দেব? নেবে বল? এটা নিয়ে ভাই সারা জীবন কনফিউশন থাকবে, কারণ এরকম ঝামেলা হয়ে থাকে। অপরদিকে মানে দেব ফ্যানদের বিষয়টাও সেম, ঠিক আছে। ওই ভাই কেউ মেনে নেবে না, জিৎ ফ্যানরা মেনে নেবে না, দেব ফ্যানরা মেনে নেবে না। জিৎ ফ্যানদের কাছে গিয়ে যদি আমি বলি যে দেব বাংলা সব, ওরা তো ভাই তর্ক করবে, এই সারা জীবন তর্ক করে আসছে, ঠিক আছে। আর অপর দিকে দেব মানে জিৎ ফ্যানরাও মেনে নেবে না দেব বাংলা সবচেয়ে বড় সুপারস্টার। সেম তো। তা এটাই হচ্ছে কনফিউজ, ঠিক আছে। এটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। এটা হ্যাঁ, এই বিষয়টা তোমাদের হাতে ছেড়ে দিলাম। মানে ঝামেলা ভাই সারা জীবন থাকবে এই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে, যে বাংলা সব থেকে বড় সুপারস্টার কি, এই বিষয়টা নিয়ে ভাই সারা জীবন ঝামেলা দেব ফ্যান জিৎ ফ্যানদের মধ্যে থাকবেই থাকবে। আজ অব্দি কেউ উত্তর দিতে পারেনি যে বাংলার সব থেকে বড় কার জনপ্রিয়তা বেশি, ঠিক আছে। সুপারস্টার বললে ভুল হবে। দুই বাংলাতে কার জনপ্রিয়তা বেশি, দেবের না জিতের? দেখো বাংলাদেশে কিন্তু জিতেরও হিউজ ফ্যান, দেবেরও হিউজ ফ্যান। বাংলাদেশে দেখবে স্টার জলসা মুভিজে দেবজিতের অধিকাংশ মানুষ কিন্তু এই দেবজিতের সিনেমা দেখে, ওই বাংলাদেশি সিনেমাগুলো কম দেখে।
দেখলেও শাকিব খানের সিনেমা দেখে, তাছাড়া কিন্তু আর কেউ কিন্তু দেখে না। বাংলাদেশে কিন্তু দেবজিতের জনপ্রিয়তা হিউজ, কিন্তু এখনো কেউ বলতে পারলো না যে কার জনপ্রিয়তা সব থেকে বেশি, জিতের নাকি দেবের। ঠিক আছে, তা আমাদের কলকাতায় কিন্তু দেবজিতের সেম সেম, মানে আমি মোট কথা বলতে চাচ্ছি যে এই এরকম ঝামেলা ভাই সব থেকে সবার মধ্যে লেগে থাকে যে কার জনপ্রিয়তা বেশি, কার ফ্যান বেস বেশি। তা এটাও তোমাদের হাতে ছেড়ে দিলাম, জানি এটা নিয়ে তোমরা ফ্যানরা ঝামেলা করবে। আর ঠিক আছে, তো মতামত তো তোমরা কমেন্টে জানাতে পারো, অবশ্যই তোমরা জানিও। এ আছে আমি শুধু ভাবছি যে ছেলে আমার সঙ্গে এত ঝামেলা করে দেবজিৎ ফ্যানদের এই বিষয়টা নিয়ে, ছোটবেলা থেকে ঝামেলা করে। আজকে ক্যামেরার সামনে এত কম কথা বলছে কেন ভাই, তুই এত কম কথা বলছিস কেন বলতো। তা বিষয়টা ভাই তোমাদের কাছে ছেড়ে দিলাম, বুঝলাম না, আমরা এর সঙ্গে ভাবছি ঝামেলাই করবো, কিন্তু এই ঝামেলা থেকে এড়াই চললো কেন, মনে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। ঠিক আছে, আমি ভাই এই ঝামেলা ভাই কোনোদিন থামবে না, ঠিক আছে দেবজিতের। তা এরকম ভাবে ভাই আমি ভিডিও শেষে একটা কথাই বলবো, স্মুথ ভাবে ঝামেলা করা উচিত, ঠিক আছে। দেবজিৎ ফ্যানদের মধ্যে ঝামেলা থাকবে, বাট নো মারামারি। তুমি যুক্তি দিয়ে বুঝাও, যুক্তি দাও, ঠিক আছে, যুক্তির মাধ্যমে জানাও নাকি। অবশ্যই বন্ধু, এই যে বন্ধু ভাই কোনোদিন মারামারি করিনি, ঠিক আছে, এরকম তর্ক বিতর্ক হতে আছে, ঠিক আছে, এটা ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসার থেকেই তর্ক হয়। তাই তোমরা প্লিজ এই বিষয়টা কমেন্টে জানিও, বাংলার সব থেকে বড় সুপারস্টারকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। তাই ভিডিওটা যারা শেষ অবধি দেখেছো প্লিজ, মানে শেষ অবধি দেখেছো তাদেরকে অনেক ভালোবাসা। তা তোর কিছু বলার থাকলে বল, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিতে বল, এটা সাবস্ক্রাইব করে দিতে বল ভাই। অনেকদিন পর তোমাদের সামনে হাজির। আশা করি তোমাদের আমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, মানে জবরদস্ত লেগেছে। আর মনে যদি একটু ভালোবাসা থাকে তাহলে রেড বাটনে ক্লিক করে এখনই জাক্কাস করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের সাথে এরকমভাবে সব সময় থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।